হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম এবং এই ভিডিওটি অবশ্যই স্পোকেন ইংলিশের উপরে। আজকে আমি দুটি কনস্ট্রাকশন নিয়ে এসেছি, টু টাইপ অফ কনস্ট্রাকশনস অফ সেন্টেন্সেস উইচ আর ভেরি ইউজফুল ইন আওয়ার ডেলি লাইফ। ট্রিকি সেন্টেন্সেস আমরা ইউজ করি, কিন্তু সেগুলোর কনস্ট্রাকশন কেমন হবে সেটা আমরা জানি না। আজকে আমি যে দুটো কনস্ট্রাকশন দেব, দিস টু কনস্ট্রাকশনস আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার ডেলি লাইফ। এবং যখন আমরা কথা বলবো, when we speak, that time we must use these two type of constructions and definitely you will get a good result from these two constructions. How? Let's start today's class. So friends, আমরা প্রতিদিন যে সমস্ত কথাগুলো বলি তার একটি পার্ট হলো ভালো দিয়ে বলি আমরা। ভালো, যে কোনো জিনিস কথা বলতে গেলে আমরা ভালো বলি। যেমন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ভালো, রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া ভালো, সাবধানে গাড়ি চালানো ভালো, আবার প্রতিদিন ব্যায়াম করা ভালো, সকালে হাঁটা ভালো, রাত্রে কম পরিমাণে খাওয়া ভালো, প্রতিদিন খবরের কাগজ পড়া ভালো। এই যে ভালো বলছি, হোয়াট ইজ দ্য ইংলিশ কনস্ট্রাকশন অফ দিস ভালো? এই ভালোর কনস্ট্রাকশনটা কি? অ্যাকচুয়াল আমরা যখন এই ভালো ইউজ করে কথাগুলো বলবো, তখন আমরা ইউজ করব ইট ইজ বেটার। কনস্ট্রাকশনটা হবে ইট ইজ বেটার টু ভার্বের ফার্স্ট ফর্ম। ইট ইজ বেটার টু ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, চলো দেখে নিই কতগুলো সেন্টেন্স। তাহলে আমরা এই ধরনের যত সেন্টেন্স বলবো, ডেফিনেটলি উই ইউজ ইট ইজ বেটার টু। যেমন ব্যায়াম করা ভালো, ইট ইজ বেটার টু এক্সারসাইজ। যদি প্রতিদিন যোগ করে দিই, প্রতিদিন ব্যায়াম করা ভালো, ইট ইজ বেটার টু এক্সারসাইজ এভরিডে। প্রতিদিন সকালে হাঁটা ভালো, প্রতিদিন সকালে হাঁটা ভালো, ইট ইজ বেটার টু ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং। ইট ইজ বেটার টু ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং। এইভাবেই প্রতিদিন ইংরেজিতে কথা বলা ভালো, ইট ইজ বেটার টু স্পিক ইন ইংলিশ এভরিডে। প্রতিদিন তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া ভালো বা ঘুমানো ভালো, ইট ইজ বেটার টু গো টু বেড আর্লি। ইট ইজ বেটার টু গো টু বেড আর্লি। Very interesting. If you use this type of construction in your daily life, I definitely say you will get a good result and definitely you can increase your personality using this type of construction in your daily life. বাংলায় কথা বলছি, তার সঙ্গে ইংলিশ একটা করে বলে দিই, ডেফিনেটলি ইউর পার্সোনালিটি উইল গ্রো, বাড়বে, ইনক্রিজ করবে। ইউ উইল বি অ্যাট্রাকটিভ টু আদার্স থ্রু ইউর ওয়ার্ডস। তোমার কথার মধ্যে দিয়ে তুমি অন্যের প্রতি আকর্ষিত হবে এই ধরনের কথাগুলো ইউজ করলে। চলো আরও কয়েকটা সেন্টেন্স এরকম দেখে নিই। প্রতিদিন স্নান করা ভালো, ইট ইজ বেটার to bath every day. It is better to bath every day. সাবধানে গাড়ি চালানো ভালো, it is better to drive carefully. It is better to drive carefully. কত ইন্টারেস্টিং। প্রতিদিন সবজি খাওয়া ভালো, আমরা সবজি কম খাই, মাংস 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 চাই, বাট মাংস খেলে শুধু হবে না বন্ধু, সবজি খেতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত যদি পুষ্টি পেতে চান, অবশ্যই সবজি খেতেই হবে, পাতে সবজি থাকতেই হবে। সো প্রতিদিন সবজি খাওয়া ভালো, ইট ইজ বেটার টু ইট ভেজিটেবল এভরিডে। ইট ইজ বেটার টু টেক ভেজিটেবল এভরিডে, এটাও বলতে পারি, অথবা ইট ইজ বেটার টু ইট ভেজিটেবল এভরিডে। এইভাবে আলোচনা করা ভালো, যে কোনো কাজ করতে গেলে আলোচনা করে করা উচিত, তাই আমরা বলি আলোচনা করা ভালো।
ইট ইজ বেটার টু ডিসকাস, ইট ইজ বেটার টু ডিসকাস। এইভাবেই আমরা আবার বলতে পারি আগে কাজ শেষ করা ভালো, ইট ইজ বেটার টু ফিনিশ দ্য ওয়ার্ক আর্লি, ইট ইজ বেটার টু ফিনিশ দ্য ওয়ার্ক আর্লি। 8 ঘন্টা ঘুমানো ভালো, শরীরকে সুস্থ রাখতে গেলে, হার্টকে ঠিক রাখতে গেলে 8 ঘন্টা ঘুমোতে হবে। ইট ইজ বেটার টু স্লিপ 8 আওয়ার্স, ইট ইজ বেটার টু স্লিপ 8 আওয়ার্স। বন্ধু, যদি আমরা এগুলোকে ইউজ করি কতটা আমার মুখে শুনতে ভালো লাগবে, যে বলবে তার মুখে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ মনে হবে। ইট ইজ বেটার টু, ইট ইজ বেটার টু, ভালো। This is one type of construction. I will definitely discuss another construction of sentence which we use in our daily life in Bengali, but how to use in English. Today I will give you that construction. What is it? আমি চাই তুমি, আমি চাই তুমি ভালো হও, আমি চাই তুমি ডাক্তার হও, আমি চাই তুমি সফল হও, আমি চাই তুমি সকালবেলা হাঁটো, আমি চাই তুমি সকালবেলা খাও, আমি চাই তুমি তোমার খেয়াল রাখো, আমি চাই তুমি ইংরেজিতে কথা বলো। এই যে কথা এরকম ধরনের আমরা বলি, কনস্ট্রাকশন কী হবে? হাউ টু স্পিক ইন ইংলিশ, কীভাবে ইংরেজিতে বলবো, আজকে সেটা নিয়ে আলোচনা করব। কীরকম? আমি চাই তুমি, আই ওয়ান্ট ইউ, দ্যাট ইজ দ্য কনস্ট্রাকশন। আই ওয়ান্ট ইউ টু ভার্বের ফার্স্ট ফর্ম। আমি চাই তুমি, আই ওয়ান্ট ইউ টু ভার্বের ফার্স্ট ফর্ম। অর্থাৎ যেমন আমি বললাম, আমি চাই তুমি সফল হও, আই ওয়ান্ট ইউ টু সাকসিড, আই ওয়ান্ট ইউ টু সাকসিড। ভেরি ইজি, ভেরি সিম্পল, ভেরি ট্রিকি। এগুলোকে শুধু ইউজ করতে হবে রেগুলার যখন কথা বলি কনভারসেশনের সময়, তাহলে দেখবে তোমার কনফিডেন্স লেভেল আস্তে 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 করে উঠে যাচ্ছে উপরে, এবং তুমি একদম নিজেকে কনফিডেন্ট মনে করছো এবং কথা বলতে পারছো ইংলিশে। আমি চাই তুমি ইংরেজিতে কথা বলো, আই ওয়ান্ট ইউ টু স্পিক ইন ইংলিশ। আমি চাই তুমি ইংরেজিতে কথা বলো, সেই জন্যই তো এই ক্লাস। আই ওয়ান্ট ইউ টু স্পিক ইন ইংলিশ। আমি চাই তুমি প্রতিদিন সকালবেলা হাঁটো, আই ওয়ান্ট ইউ টু ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং, আই ওয়ান্ট ইউ টু ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং। আমি চাই তুমি পড়ো, আই ওয়ান্ট ইউ টু স্টাডি। আমি চাই তুমি পড়ো, আই ওয়ান্ট ইউ টু স্টাডি। আমি চাই তুমি আসো, আই ওয়ান্ট ইউ টু কাম। আমি চাই তুমি আসো, আই ওয়ান্ট ইউ টু কাম। আমি চাই তুমি যাও, আমি চাই তুমি যাও, আই ওয়ান্ট ইউ টু গো, আই ওয়ান্ট ইউ টু গো। আমি চাই তুমি শেখো, আই ওয়ান্ট ইউ টু লার্ন, আই ওয়ান্ট ইউ টু লার্ন। আমি চাই তুমি শেখো, আমি চাই তুমি হাসো, আমি চাই তুমি হাসো, আই ওয়ান্ট ইউ টু লাফ, আই ওয়ান্ট ইউ টু লাফ। আমি চাই তুমি আমাকে সমর্থন করো, আই ওয়ান্ট ইউ টু সাপোর্ট মি, আই ওয়ান্ট ইউ টু সাপোর্ট মি। আমাকে সমর্থন করো, আমি চাই। আমি চাই তুমি গরিবদের সাহায্য করো, আই ওয়ান্ট ইউ টু হেল্প দ্য পুয়ার, আই ওয়ান্ট ইউ টু হেল্প দ্য পুয়ার। আমি চাই তুমি দয়াবান হও, তুমি দয়ালু হও, আই ওয়ান্ট ইউ টু বি কাইন্ড, আই ওয়ান্ট ইউ টু বি কাইন্ড। কত ইন্টারেস্টিং, কত লুসিড, কত সুন্দর সেন্টেন্স কনস্ট্রাকশন। এগুলোকে যদি আমরা ইউজ করি, এই যে আজকে দু ধরনের সেন্টেন্সের কনস্ট্রাকশন দিলাম, দিস টু কনস্ট্রাকশনস
are very attractive and very easy to remember. Just memorize and use it in daily life. You will get the result and your confidence level will be high. So friends, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে, কারণ লাইক করার জন্য পয়সা লাগে না বন্ধু। সো লাইক করে আমাকে একটু এনকারেজ করো, যাতে করে আমি এই ধরনের ভিডিও আরও নিয়ে আসতে পারি। সো আপাতত এই পর্যন্ত। ভালো লাগলে আরও একবার বলছি, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, লাইক করো ভিডিওগুলোকে, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যাতে সকলে দেখে শিখতে পারে। আর বলবো নোটিফিকেশানটাকে অন করে রাখো, যাতে আমি পরপর ভিডিও দিলে তুমি সেগুলো পেতে পারো, জানতে পারো যে আমি ভিডিও ছাড়ছি। সো আপাতত এই পর্যন্ত। ভালো থাকো সবাই, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।